প্রিয় শিক্ষার্থীরা, আমরা চাইলে খুব সহজে যে কোনো ক্যালকুলেটর ব্যবহার করে আমরা লসাগু নির্ণয় করতে পারি। কিভাবে ক্যালকুলেটর দিয়ে লসাগু নির্ণয় করতে হয় আজকে আমরা তা তোমাদেরকে শেখাবো। প্রথমে দেখো, এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে 3 আর 4। প্রথমে আমরা এই ক্যালকুলেটর দিয়ে শেখাবো, তারপর বাকি অঙ্কগুলো ওই ক্যালকুলেটর দিয়ে শেখাবো। দেখো কিভাবে তোমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করবে। প্রথমে তোমরা যে কাজটি করবে, এই যে এখানে যে সংখ্যাগুলো আছে 3 আর 4, এটা প্রথমে ক্যালকুলেটরে তুলতে হবে। তোলার জন্য আমরা কি করব, এই যে দেখো ক্যালসির নিচে একটা বাটন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর 3-এর লিখতে হবে 1/3। এটা কিভাবে লিখবা, এই যে এখানে 1 লিখবা, লেখার পর এই যে এইখানের যে বাটন আছে এইখানে ক্লিক করবা। ক্লিক করার পর নিচে চলে এসেছে, এখন তোমরা 3 লিখবা এখানে। আবার এখানে ক্লিক করবা, ক্লিক করার পর এখানে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস দিবা। তারপর আবার এই বাটনে ক্লিক করবে, ক্লিক করে আবারও লিখবে 1, আর নিচে এই সংখ্যাটা 4 বসিয়ে দিবে। অর্থাৎ যে সংখ্যাগুলো আছে এগুলারে 1/, আকারে লিখতে হয়। তারপর আমরা কি করব, এই সমান সমানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো উত্তর এসেছে 7/12। এখন নিচে যে সংখ্যাটা এটাই কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ এই 3 আর 4-এর লসাগু হচ্ছে 12। এখন আমরা 3, 4 আর 7-এর লসাগু বার করব। 3, 4 এবং 7-এর লসাগু কিভাবে বার করব, প্রথমে এগুলোকে 1/, আকারে নেব। তাহলে নেই, প্রথমে আমরা এটা ক্লিক করলাম, তারপর 1, এই যে 3 দিলাম, এখানে ক্লিক করে প্লাস দিব, প্লাস দিয়ে 1/4 প্লাস দিব, আবারও প্লাস দিয়ে 1/7। এখন ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি 61/84। নিচের যে সংখ্যাটা এটাই কিন্তু উত্তর, এখানে হচ্ছে 84 হচ্ছে লসাগু। 3, 4 এবং 7-এর লসাগু কিন্তু 84। একইভাবে আমরা এই দ্বিতীয় ক্যালকুলেটর ব্যবহার করে আমরা যে বাকি যে অঙ্কটা আছে এটা সলভ করার ট্রাই করব। এখন আমরা যে কাজটা করব, এটাকে ক্যালকুলেটরে বসাবো। আগের মতোই সিস্টেম, এই যে ক্যালসির নিচে যে বাটনটা আছে এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করে সংখ্যাগুলো 1/, আকারে বসাবো। 1/10। আচ্ছা, এরপরে ক্লিক করব, এখানে প্লাস দিব, এখানে 1/15, এরপরে আবারও প্লাস দিব, তারপর আবার 1/, এই যে তোমার 20। এখন আমরা এই যে এ ইকুয়ালে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে উত্তর কিন্তু চলে এসেছে এখানে 13/60। তাহলে এখানে লসাগু হবে 60। ঠিক আছে, নিচে যা তাই হলো উত্তর। তারপর আমরা 4 সংখ্যার একটি অঙ্ক করব। এটি মূলত অনেক বড় টাইপের অঙ্ক, কিন্তু ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই করা যাবে। 1/, আমরা লিখব, এই যে আমরা এই সংখ্যাটি করব, এটা 1/, এখানে হচ্ছে 4, তারপর আবার আমরা প্লাস, এখানে আমরা 1/, আমরা দেব হলো 5, তারপর প্লাস 1/, আমরা আবার দেব 6, প্লাস 1/, এখানে হবে এখানে হবে 7। তারপর আমরা এই যে এই ইকুয়াল বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখো উত্তরটা চলে এসেছে 319/420। এখানে এগুলার লসাগু কিন্তু 420। তবে শুনো, 4টি সংখ্যার ক্ষেত্রে কিছু কিছু ডিফারেন্স পাওয়া যায়। ওই ডিফারেন্সগুলো কিভাবে সলভ করব তা এখন আলোচনা করি। যেমন ধরো, এখানে একটা সংখ্যা আছে, এটিও 4 সংখ্যা। এইখানে কিন্তু তোমরা ক্যালকুলেটর দিয়ে করলে একটু ঝামেলা হতে পারে, আমি তোমাকে সহজে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই সংখ্যাগুলোর মধ্যে 20 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এবং 5 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। খেয়াল করে শুনবে, 20 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এবং 5 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। যদি উত্তর বড় সংখ্যা থেকেও ছোট আসে, তাহলে আমরা যা করি তা হচ্ছে উত্তরের সাথে ছোট সংখ্যাটি গুণ করে দেই। আমি তোমাদেরকে ক্যালকুলেটরে দেখাচ্ছি। দেখো, আমরা এই সংখ্যাটা দেব ক্যালকুলেটরে। তাহলে প্রথমে আমরা এটা ক্লিক করে 1/, আমরা দিলাম 5 যোগ
যোগ এখানে 1/10, তারপরে হচ্ছে যোগ 1/15, এরপরে হচ্ছে যোগ 1/20। আমরা সংখ্যাগুলো দিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখো এখানে উত্তর এসেছে কিন্তু 5/12। এখন দেখো এই 20-এর তুলনায় 12 কি ছোট না? যদি ছোট হয় তাহলে আমরা এই 12-র সাথে আমরা এই যে এখানের যে সংখ্যাটা সবচেয়ে ছোট যে সংখ্যাটা এটা গুণ করে দিব। তাহলে ক্যালকুলেটর দিয়ে এবার গুণ করি 12 পূরণ 5, তাহলে উত্তর কিন্তু চলে এসেছে 60। এই 60ই হচ্ছে 5, 10, 15, 20-এর লসাগু। এভাবে আমরা সলভ করতে পারি। ধন্যবাদ সবাইকে।